ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। সামনেই পরীক্ষা, জিই বাংলা অর্থাৎ জেনারেলে বাংলা পেপার। সেক্ষেত্রে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমরা ভালো করে আলোকপাত করলে আশা করি পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। এক্ষেত্রে তোমাদের 4টি ইউনিট আছে। প্রথমটি বাংলা কিশোর এবং শিশু সাহিত্য, দ্বিতীয় ইউনিট টুনটুনির বই, তৃতীয় ইউনিট প্রদীপিসির বর্মী বাক্স এবং চতুর্থ ইউনিট অবনীন্দ্রনাথের রাজকাহিনী। প্রথম ইউনিট থেকে তোমরা যাদের যে সমস্ত প্রশ্ন ভালোভাবে তৈরি করবে সেটি হলো শিশু কিশোর সাহিত্য বলতে কি বোঝো। রবীন্দ্রনাথের পূর্ববর্তী শিশু কিশোর সাহিত্য এবং তাদের যে ধারা বা তাদের যে ব্যাখ্যা আছে সেগুলো একটু ভালো করে তৈরি করবে। এবং এটি ভীষণভাবে উল্লেখযোগ্য যে শিশু সাহিত্যের ক্ষেত্রে এই প্রশ্ন দুটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। পরবর্তীকালে সাময়িক পত্রে বাংলা শিশু কিশোর সাহিত্য আলোচনা বা শিশু কিশোর সাহিত্যের নানা সংরূপ সম্পর্কে দু চার কথা বলা, সেক্ষেত্রে যোগীন্দ্রনাথ সরকার, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, লীলা মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এদেরও অবদান শিশু সাহিত্যে কোথায় সেগুলো একটু ভালো করে তৈরি করো। ইউনিট 2 টুনটুনির বই। টুনটুনির বই থেকে যে ধরনের প্রশ্নগুলো তোমরা তৈরি রাখবে সেগুলি হলো, প্রথম, শিশু সাহিত্য হিসাবে টুনটুনির বইয়ের সার্থকতা, টুনটুনির বইয়ে টুনটুনির বুদ্ধিমত্তার পরিচয় দাও, টুনটুনির বইয়ে যে সমস্ত বাঘ, শিয়াল এবং বুড়ি সংক্রান্ত গল্প আছে সেগুলির সমাজ মনস্তত্ত্ব কেমন ছিল সেগুলি, আর নরহরি দাস তার সম্পর্কে তথ্য বিশ্লেষণ, এগুলি একটু ভালো করে প্রস্তুত করবে। ইউনিট 3 প্রদীপিসির বর্মী বাক্স। প্রদীপিসির বর্মী বাক্সতে তোমরা অবশ্যই তৈরি করবে যেগুলি, সেগুলি বেশ কিছু কোটেশন লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন মামাবাবুর কিছু তথ্য আছে, আমি নামক যে উত্তম পুরুষে বর্ণিত যে চরিত্রটি সেগুলো তৈরি করতে পারবে। প্রদীপিসির বর্মী বাক্স কিভাবে চুরি গেল, কিভাবে তা উদ্ধার করা হলো, এই যে টোটাল অ্যাডভেঞ্চারটা, সেখান থেকেও কিন্তু প্রশ্ন পাবে। এবং 4 নম্বর রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে তো বিভিন্ন পার্ট আছে এবং সেই পার্টগুলির মধ্যে শিলাদিত্য, বাপ্পাদিত্য, গোহ এবং রাজকাহিনী গ্রন্থের নামকরণ, রাজকাহিনী গ্রন্থের মধ্যেকার শিশু সাহিত্য হিসাবে তার বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এই 4টি ইউনিটের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এগুলো ভালো করে দেখলে আশা করি পরীক্ষায় ভালো নম্বর পাবে। আজ এই অবধি থাক, পরবর্তী ভিডিওতে আরও আমি বিশ্লেষণ করব। প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালেও এরকম ভিডিও তোমরা পেতে পারো। সবাই ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে।